हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। तो आज के আমরা স্পেশাল জিনিস বানিয়েছি, তোমরা কি দেখতে ইচ্ছুক? বল কি বানিয়েছি? বলবো না। তো 1 2 3 গো টেন টেডা। আমরা এটা স্ট্রবেরি দিয়ে বানাতে চাইছি, কিন্তু স্ট্রবেরি যেহেতু এই সিজনে পাওয়া যায় না, তাই আমরা চেরি দিয়ে বানিয়েছি। যাই হোক, সো অ্যাস্থেটিক। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই এটা আমরা কীভাবে বানালাম। লেটস গেট স্টার্ট। তো ফার্স্টে একটা বোলের মধ্যে আমরা 3টা ডিম নিয়ে নেব, আর 3টা ডিমের হোয়াইট অ্যান্ড ইয়েলো দুই পার্টটাই নেব। তারপরে ভালো করে বিট করে নিতে লাগবে যতক্ষণ না এই ইয়েলো পার্টটা হালকা হালকা হোয়াইটের দিকে যাচ্ছে। পাশে একটা বাটির মধ্যে আমরা 3 কাপ ময়দা, যেহেতু 3টা ডিম নিয়েছি তাহলে 3 কাপ ময়দা দিতে হবে, আর একটু কর্নফ্লাওয়ার। আর যে ডিমের ব্যাটারটা আমরা পাশে রেডি করেছি সেটাতেও আমরা 3 চামচ যে আমরা সাদা তেল ইউজ করি রান্নাতে সেটাই দেব। আর পাউডার সুগার হিসাবে আমরা চিনিটাকে গুঁড়ো করে ইউজ করতে পারি। আর এটা আস্তে আস্তে মিক্স করতে থাকবো ডিমের যে ব্যাটারটা ছিল সেটাতে। আর এখন যেই আমরা বাটিতে মিক্সারটা রেডি করেছিলাম সেটাই আস্তে আস্তে দেবো, আর সাথে সাথে একটু হালকা হালকা করে দুধও দিতে লাগবে যাতে ব্যাটারটা বেশি ঘন না হয়ে যায়, একটা পাতলা যেরকম থাকে সেরকম যাতে থাকে, একদম ভালো আর কোনো গোটা অংশ যাতে না থাকে, তাই জন্য আমরা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে একটু ফ্লেভারের জন্য দুধ পাউডার, বেকিং সোডা 2 চামচ আর একটা ইনো দিয়েছিলাম। তারপরে ব্যাটারটা আমরা ওই যেই পাত্রে কেকটা বানাবো সেটাতে আমরা দিয়ে দিলাম। আর আমরা কেকটা যেহেতু ওভেনে বেক করব, তাই একটা পাত্রের মধ্যে আমরা লবণ দিয়ে অলরেডি পাত্রটাকে গরম করতে দিয়ে দিয়েছি, সেখানেই আমরা বানাবো। ওখানে আমরা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে দিতে লাগবে অবশ্যই। তো এটা আমাদের বেক হতে প্রায় 40 থেকে 45 মিনিট টাইম লেগেছে। তো পাশেই আমরা 1 কাপ ক্রিম নিয়ে নেব ডিলাইটের, আর একটু ভ্যানিলা এসেন্স নিয়ে ক্রিমটাকে বিট করতে লাগবে। তো বিটটা 3 থেকে 4 মিনিট বা হাইলি 5 মিনিট করলেই হয়ে যাবে, মিডিয়াম ফ্লোতে করতে হবে। আর সাথে একটু তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে তোমরা সুগার ইউজ করতে পারো, আমরা সুগার ইউজ করিনি। ওয়েট করছি, আর ক্রিমটা আমরা ফ্রিজে রাখছি, ভাঙা ফ্রিজে। তো কেমন লাগছে আজকে, কিরকম মনে হচ্ছে, কিরকম হবে? আগের বারে থেকে বেটার? এবারে অনেক অনেক বেটার, অনেক ভালো হবে। এবারে কালো কালো লাগছে, যাই হোক এবার অনেকটা বেটার হবে। আমরা আগেও কেক বানিয়েছি 2 বার, যদিও না 1 বার, কিন্তু ওটা হচ্ছে মিষ্টি বেশি হয়ে গেছিলো। আর আমাদের কাছে তখন হুইপিং ক্রিম ছিল না, আমরা বাটার ক্রিম দিয়ে পোদ্দারি ক্রিম মারতে গেছিলাম, যেটা ভালো করে হয়নি, কিন্তু খাওয়ার মতো ছিল। দেখি এবার কত ভালো। এবার এটা সত্যি ভালো। আমরা কালার ইউজ করবো না একদমই, কারণ কি আমাদের জলপাইগুড়ির কালারগুলো একদমই ভালো না, তাই জন্য আমরা কালার ইউজ করবো না, পুরো হোয়াইট অ্যাস্থেটিক একটি হুড়ি। তো দেখতে থাকো। তো এখন দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর ফুলে গেছে। তো আমরা একটু হাইটেড কেক বানাবো, তাই জন্য এই প্রসেসটা আমরা রিপিট করব আরেকবার। আমরা আরেকবার বানাতে দিয়েছি, এইবারেরটা একটু বেশি ফুলেছে। যাই হোক, মানে এবারে ব্যাটারটা একটু বেশি দিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর বাউন্সি হয়েছে। তারপর এটাকেও আমরা কাট করে নিলাম 2টো ভাগে। তো এবার ডেকোরেশনের পালা। আর ক্রিমটা কিন্তু ফ্রিজে রাখতে হবে যতক্ষণ না কেকটা হচ্ছে, আর কেকটাও ঠান্ডা করে তারপরে ডিজাইন করতে লাগবে, গরম গরম কিন্তু করা যাবে না। তারপরে আমরা ফ্রিজে রেখে এই ডেকোরেশন শুরু করে দিয়েছি। কেক বানানোর একটাই পার্ট ভালো লাগে আমাকে, সেটা হচ্ছে ডেকোরেশন। যদিও আমরা প্রফেশনাল না, যতটুকু পারি চেষ্টা করছি। আর আমরা কেকটা খুব সিম্পল রাখার চেষ্টা করেছি যাতে সবাই ইজিলি বানাতে পারে, আর কেকটা খুবই টেস্ট হয়েছিল। আর আমরা সাথে এখানে ফ্লেভারের জন্য অরিওর যে বিস্কুটের যে ক্রাশটা থাকে সেটা আমরা ইউজ করেছি। আর এখানে একটা সুগার সিরাপ ইউজ করতে লাগবে, সেটা না থাকলে আমরা হচ্ছে চিনি আর জল মিক্স করে ইউজ করতে পারি। তো আমরা একদম বেসিক যে সাদা কালারটা হয় ক্রিমের সেটাই ইউজ করেছি, ওটা দিয়ে আমরা কেকটা বানাবো। আমরা স্ট্রবেরিতে বানাতে চেয়েছিলাম, কিন্তু স্ট্রবেরি না থাকায় আমরা চেরি ইউজ করব। তো কেকটা এখন ভালো করে ক্রিম দিয়ে কোটিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে লাগবে। যে ফার্স্ট কোটিংটা করবো সেটা করে ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না একদম পারফেক্ট হয়। আর ক্রিমটা লাগাতে একটু প্রবলেমই হচ্ছিলো, যেহেতু আমরা ফার্স্ট টাইম এভাবে বানাচ্ছি, তো জানা ছিল না যে কীরকম কোন প্রসেস থাকে না, আর প্র্যাকটিস, সব কিছুর একটা প্র্যাকটিস থাকে। যাই হোক, আমরা কোনো রকম অনেক চেষ্টা করে একটা ভালো পজিশানে নিয়ে এসেছি। তারপরে আমরা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর আমরা হচ্ছে যে কেকের উপরেরটা পাইপিং ব্যাগ দিয়ে ভালো করে একটা গোল গোল ডিজাইন দিয়ে দিচ্ছি, তারপরে চেরিগুলো বসাবো, ব্যাস আমাদের কেক রেডি। আর আমাদের কেকটা দেখতে খুবই অ্যাস্থেটিক হয়েছে, আমরা এরকমই চাচ্ছিলাম। আমাদের হাইটটাও ঠিক আছে, আর কেকটা খুবই ফ্লেভারফুল হয়েছে। বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।